সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা লেখা আছে, এই সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। আর সত্যি তো, আমরা অর্থাৎ ঈশ্বরের রক্তে গড়ে ওঠা এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্য সেই সুযোগ পেয়েছে জীবন্ত বাক্যের নিগুড় তত্ত্ব শোনার ও জানার, বোঝার, তাই না? যা এখনও প্রচুর জায়গায় প্রচুর মানুষের কাছেই গুপ্ত আছে, তাই না? আর তাই তো আমি বারবারই বলে থাকি যে যেমন আপনারা ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, ঠিক তেমনিভাবে অন্যদেরকেও সুযোগ করে দিন, যাতে করে তারাও প্রভুর জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হতে পারে। কেননা এইটাই প্রভুর ইচ্ছা। লেখা আছে 2 পিতর 3:9 কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তার বাসনা। হালেলুয়া, হালেলুয়া। তাই তো আমি সদা সর্বদাই এই প্রার্থনা করি যে প্রভুর ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই অল্প কয়েকজন মানুষের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের দেওয়া এই জীবন খাদ্য গ্রহণ করছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। হতে পারে সংখ্যা খুবই কম, কিন্তু তবুও ঈশ্বরেরই ধন্যবাদ হোক, কেননা লেখাই আছে, আমরা দেখি মতি 7:14 কেননা জীবনের যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায়। তাই তো আমাদের দিন প্রতিদিন সদা সর্বদাই সমস্ত কারণের জন্যই ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করা উচিত, কেননা আমাদের ঈশ্বর জীবন্ত, আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার দীপ্তি আমাদের উপর উপস্থিত, তোমার প্রতাপ আমাদের উপরে উদিত হয়েছে। আমরা দীপ্তি রণসজ্জাকে পরিধান করেছি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে অনায়ন করেছ, ব্যবস্থা সাপ থেকে মুক্ত করেছ। তোমার আলোয় তুমি আমাদের আলোকিত করেছো, তোমার জ্যোতিস্বরূপ করেছো। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভুকে তুমি আমাদের পরিবর্তন করো, সেই হৃদয় তুমি আমাদের দাও, যেন আমরা আমাদের চরম শত্রুদেরকেও এই হৃদয় দিয়ে ক্ষমা করতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় প্রার্থনা সম্বন্ধে কিছু শিক্ষা। আমি আবারও বলছি, আজকের বিষয় প্রার্থনা সম্বন্ধে কিছু শিক্ষা। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা একটু মনোযোগ দিই। দেখুন, ঈশ্বরকে কোথায় পাবেন? চার্চে, বড় বড় চার্চে, অভিষিক্ত সেবকের চার্চে। আমার প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বরকে কোথায় পাবেন? ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, তাই না? কিন্তু তিনি সর্বত্র বিরাজমান হলেও প্রচুর মানুষের সাথে তার আজ বিচ্ছেদ। কারণ কি? পাপ। হ্যাঁ, একটাই উত্তর, পাপ। দেখুন, আমরা জানি যে একমাত্র প্রার্থনার দ্বারাই ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়, কিন্তু আজ এই পাপের জন্যই প্রচুর মানুষের প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রাহ্য হয় না, তাই না? তাই আমাদের সবার আগে দেখতে হবে যে বাইবেল প্রার্থনার সম্বন্ধে আমাদের কি শিক্ষা দেয়, যা আমার আজকের টপিক। প্রার্থনা সম্বন্ধে কিছু শিক্ষা। দেখুন, আজ প্রচুর মানুষই সঠিকভাবে প্রার্থনা করতে জানে না, আর তাই তো তারা প্রার্থনার উত্তর পায় না। কিন্তু এর চেয়েও বড় সমস্যা কোথায় জানেন? যে আজ কিন্তু বেশিরভাগ মানুষই নিজেকে নত করতে পারে না, শিখতে চায় না। কেননা সবার মুখেই তো এক কথা, আমি বিশ্বাসী, আমি ঈশ্বরের সন্তান, তাই না? আজকের দিনের পরিস্থিতি, যাকেই শেখাতে যাবেন দেখবেন সেই উল্টে আপনাকে শিখিয়ে চলে যাবে। আর তাই তো বাইবেলে লেখা আছে, এই কাল মন্দ। তাই আমাদের উচিত যে সুযোগটা ঈশ্বর আমাদের করে দিয়েছেন তার বাক্যের দ্বারা, আমরা যেন তা গ্রহণ করে নিই। আসুন তাহলে আর দেরি না করে আজকের বিষয় প্রার্থনার সম্বন্ধে কিছু শিক্ষা শুরু করা যাক।
আমরা এখন দেখব যে প্রার্থনা সম্বন্ধে বাইবেল আমাদের কি শিক্ষা দেয়। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর লোক দেখানো প্রার্থনা পছন্দ করেন না। আমি আবারও বলছি, ঈশ্বর লোক দেখানো প্রার্থনা পছন্দ করেন না, যেমনটা আজ বেশিরভাগ মানুষই করে থাকে। আমরা দেখি মতি 6:5 আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। দেখুন, ভালো করে বুঝবেন, কেননা কথাগুলো কিন্তু আমার নয়, কিন্তু আপনি যাকে পিতা বলে ডাকেন কথাগুলো তারই। প্রভু যীশু তাদেরই কপটী বলেছেন যারা লোক দেখানো প্রার্থনা করে বেড়ায়, কিন্তু বাড়িতে গোপনে তাদের হাঁটু গাড়ার সময় থাকে না। আশা করি এতদূর পরিষ্কার। দেখবেন কিছু মানুষ আছে যারা তাদের প্রার্থনার মধ্যে এক কথা 10 বার বলে থাকে, কেননা তারা ভাবে যত বেশি করে বলা যাবে তত বেশি প্রার্থনার উত্তর পাওয়া যাবে। আর তাই তো তারা অনেকক্ষণ ধরে একই কথা বারবার বলতে থাকে। কিন্তু প্রভু যীশু এই বিষয়ে কি বলেছেন আমরা দেখি মতি 6:7 আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। দেখুন, ভালো করে বুঝবেন, প্রার্থনা পৃথিবীর বিষয় নয় যে ভালো স্পিচ দিলেই ভালো উত্তর আসবে, কেননা ঈশ্বর ভালো স্পিচ শোনেন না, কিন্তু ঈশ্বর হৃদয় দেখেন। সত্যি বলতে একটা মানুষ বারবার এক কথা এই জন্যই বলে কেননা তার মধ্যে বিশ্বাস নেই। আর যাদের বিশ্বাস নেই তারা কোনোদিনই প্রার্থনার উত্তর পাবে না, কেননা লেখা আছে, আমরা দেখি মথি 21:22 আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সেই সকলই পাইবে। হালেলুইয়া। আশা করি পরিষ্কার, তাই না? দেখবেন যেমন একটা মানুষ তার বিশ্বাসের জন্য প্রার্থনার উত্তর পায়, ঠিক তেমনি একটা মানুষের সন্দেহের জন্যই কিন্তু সে প্রার্থনার উত্তর পায় না। প্রচুর মানুষই বলবে যে আমি বিশ্বাস করি, সন্দেহ করি না, কিন্তু তার সমস্ত বিষয় প্রকাশ পাবে তার কাজেরই দ্বারা। এখানে আমি একটা উদাহরণ দিই। দেখবেন প্রার্থনা সভাতে একটা মানুষ তার সমস্যার জন্য প্রার্থনা করায়, সেই সেবক তার জন্য প্রার্থনা করে দেয়। এতদূর সব ঠিকই আছে, কিন্তু কিছুক্ষণ পরে প্রার্থনা সভা শেষ হওয়ার পরে সেই মানুষটাই আর 10টা মানুষকে বলে বেড়ায় যে আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমায় প্রার্থনায় ধরে রাখবেন। এর অর্থ কি? একটু আগে তার জন্য সেই সেবক যে প্রার্থনা করেছিল সেই প্রার্থনা কি ঈশ্বর শোনেননি? আশা করি বোঝা যাচ্ছে তো কেন এমন হয়। কারণ একটাই, সন্দেহ। আমরা দেখি মার্ক 11:23 আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে। হালেলুইয়া। অর্থাৎ আমাদের বিশ্বাস সন্দেহবিহীন হতে হবে। আমি আবারও বলছি, আমাদের বিশ্বাস সন্দেহবিহীন হতে হবে, তবেই আমরা প্রার্থনার উত্তর পাব। হালেলুইয়া। এইবারে আমি একটা দরকারি বিষয় আসছি। আমরা প্রত্যেকেই প্রভুর শেখানো প্রার্থনা জানি, তাই না? আর এইখানেই সমস্যা। হ্যাঁ, আর এইখানেই সমস্যা। কেন জানেন? আমরা প্রভুর শেখানো প্রার্থনা জানি কিন্তু মানি না। হ্যাঁ, আমরা প্রভুর শেখানো প্রার্থনা জানি কিন্তু মানি না। প্রভু কি শিখিয়েছেন? লেখা আছে, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। মুখে তো রোজই বলছি আমরা ক্ষমা করেছি, তাই না? কিন্তু বুকে হাত রেখে বলুন তো যে আমরা কি সত্যি কাউকে মন থেকে ক্ষমা করতে পারি? আর এই ক্ষমা করতে না পারাই হলো আমাদের জীবনে প্রার্থনার সবচেয়ে বড় বাধা। আমরা দেখি মার্ক 11:25-26
আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তবে তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। কি কেমন লাগছে? যদি এই সত্য আপনার ভালো লাগে, তাহলে স্বর্গের দিকে দুহাত তুলে ঈশ্বরকে এই মুহূর্তে একটা ধন্যবাদ দিন, কেননা তিনি ধন্যবাদেরই ঈশ্বর। প্রার্থনা সম্বন্ধে আরও ভালো করে জানার জন্য আমরা এখানে দুটো বাক্য দেখব। আমরা দেখি ইব্রিয় 11:1। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। আমি আবারও পড়ছি, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। কি লেখা আছে? আপনি যে বিষয়টা নিয়ে প্রার্থনা করছেন, আপনাকে সেই বিষয়টার উপরে নিশ্চিত হতে হবে যে আপনি পাবেন। এমনটা যদি আপনি করতে পারেন, তবে আপনি অদৃশ্য বিষয়ের প্রমাণ পাবেন, অর্থাৎ আপনি সেই অদৃশ্য ঈশ্বরের কাজ দেখতে পাবেন। আমরা দেখি ইব্রিয় 11:6। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। এই বাক্যটা শুনে বোঝা যাচ্ছে তো যে প্রথম প্রশ্ন, আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক কেমন? কেননা লেখা আছে, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, অর্থাৎ যার মধ্যে বিশ্বাস নেই তার সাথে ঈশ্বরের সম্পর্ক ভালো হতেই পারে না। আমাদের কি বিশ্বাস করতে হবে? লেখা আছে বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। তাহলে একটু ভেবে দেখুন তো, যে বিশ্বাস করে যে ঈশ্বর তার সঙ্গে সঙ্গে আছেন, তবে সে কিভাবে মিথ্যে আর মন্দের মধ্যে চলতে পারে? আজ কি হচ্ছে? আশা করি আমাকে আর বলে বোঝাতে হবে না। আজ কতজন বিশ্বাস করে যে হাঁটু গাড়লেই প্রভু উপস্থিত, তাই না? আজ কেউ নিজের প্রার্থনার উপরে বিশ্বাস করে না, কেননা বেশিরভাগ মানুষই ভাবে অভিষিক্ত দাসকে দিয়ে প্রার্থনা করালে তবেই ঈশ্বর শুনবেন, তাই না? এইবারে আমি আসি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখুন, আমি আগেও বলেছিলাম যে আজ মানুষ ঈশ্বরকে ঈশ্বর ভাবে না। হ্যাঁ, আজ মানুষ ঈশ্বরকে ঈশ্বর ভাবে না, কিন্তু ঈশ্বরকে তারা আলাদিনের প্রদীপের দৈত্য ভাবে, যে শুধুমাত্র আমাদের মনের ইচ্ছা পূরণ করবে। আর এইটাই মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল ধারণা। আমরা দেখি যাকব 4:3। যাচনা করিতেছ, তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো। কি লেখা আছে? আমাদের সুখ অভিলাষের জন্য প্রার্থনা নয়, কিন্তু প্রার্থনা হলো আমাদের সমস্যার সমাধানের জন্য। আবারও বলছি, আমাদের সুখ অভিলাষের জন্য প্রার্থনা নয়, কিন্তু প্রার্থনা হলো আমাদের সমস্যার সমাধানের জন্য। কিন্তু আজ কি হচ্ছে? আমি প্রচুর জায়গাতেই দেখেছি এমন ঘটনা ঘটতে। অনেকেই বলছে, ঈশ্বরের আত্মা বলছে তুমি গাড়ি পাবে, তুমি বাড়ি পাবে, তুমি কোটি টাকার সম্পত্তি পাবে, তোমার বিদেশের ভিসা আসছে, তোমার এটিএম কার্ডে পয়সা ঢুকছে, মিরাক্কেল মানি প্রেয়ার, তাই না? একটু ভেবে দেখুন তো, বাইবেল এইগুলোকে সাপোর্ট করে? ঈশ্বরের বাক্য কি আমাদের এইসব শিক্ষা দেয়? ঈশ্বরের পথে থাকলে যদি এইসব হয়, তাহলে প্রভু যিশুর শিষ্যরা তো প্রচুর বড়লোক হয়ে যেতে পারতো, তাই না? আর আজ যেখানে যেখানে এইসব প্রচার হচ্ছে, সেইখানে লাখে লাখে মানুষের ভিড়, হালেলুয়া, আমেনের চিৎকার, তাই না? দেখুন, এখনও আমাদের হাতে সময় আছে যেন আমরা পরিবর্তন হই। অবশ্যই ঈশ্বর আমাদের সব কিছুই যোগান দেবে, কেননা তিনি যোগানদাতা ঈশ্বর, জিহোবা জিরি। তার মান এই নয় যে আমরা লোভ করব, কেননা লোভ ঈশ্বর থেকে আসে না। লোভ হলো শয়তানের টোপ। হ্যাঁ, লোভ হলো শয়তানের টোপ। আমরা দেখি মথি 4:8-9। আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল, এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। কি কেমন লাগছে? ঈশ্বরের বাক্য আমাদের চোখ খুলে দিচ্ছে, তাই তো? এইবারে আমি প্রার্থনা নিয়ে আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসছি। দেখুন,
প্রার্থনা আজ ছেলে খেলার বিষয় হয়ে গেছে। লেখা আছে, যা মানুষের অসাধ্য ঈশ্বরের সকলই সাধ্য। অর্থাৎ আমাদের যা করণীয় আমাদের করতে হবেই, আর যা আমাদের অসাধ্য তার জন্য তো ঈশ্বর আছেন, তাই না? কিন্তু আমরা কিছুই করব না। হ্যাঁ, আমরা কিছুই করব না, সবই প্রার্থনায় চেয়ে বসবো। এখানে আমি কটা উদাহরণ দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন। যেমন, আমি পড়ব না, প্রার্থনা করলেই পাশ করে যাব। আমি কাজ খুঁজব না, প্রার্থনা করলেই ভালো কাজ পেয়ে যাব। আমি ডাক্তার দেখাবো না, ওষুধ খাবো না, প্রার্থনা করলেই সুস্থ হব। সুগার রোগী, হ্যাঁ, সুগার রোগী মিষ্টি খাওয়া ছাড়বে না, তার বিশ্বাস প্রার্থনা করলেই সুগার সেরে যাবে। এমন অনেক কিছু আছে যা আজকের দিনে চলছে। শেষে প্রার্থনার উত্তর না পেলে তখন এক কথা, ঈশ্বর কি করলো, তাই না? দেখুন, বাইবেলটা আমাদের দেওয়া হয়েছে ঘরের শোকেসে সাজিয়ে রাখার জন্য নয়, মাথায় নিয়ে 10 বার প্রণাম করার জন্য নয়, কিন্তু শিক্ষা লাভ করার জন্য। শিক্ষা লাভ করার জন্যই আমাদের বাইবেল দেওয়া হয়েছে। দেখুন, ভালো করে বুঝবেন, প্রভুর পথে থাকতে গেলে আমাদের ঈশ্বরের এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিতে হবে, এক একটা বাক্যকে গ্রাহ্য করতে হবে, আর আমাদের ঈশ্বরের এক একটা বাক্যের প্রতি স্থির হয়ে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে। তবেই আমরা আমাদের প্রার্থনার উত্তর পাবো। আমরা দেখি যাকূব 1:7-8 পদ, সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। আশা করি যে আমরা প্রার্থনা সম্বন্ধে আজকে অনেক কিছু জানতে পারলাম, তাই না? আজকের দিনে বেশিরভাগ মানুষেরাই বাইবেলের একটা বাক্য পড়েই আমেন আর হালেলুয়া বলে লাফাতে থাকে। আমরা দেখি যোহন 16:23 পদ, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। ব্যাস, হ্যাঁ ব্যাস, এটা পড়লাম আর যা খুশি তাই প্রার্থনা চাইতে শুরু করে দিলাম, তাই না? কিন্তু একবারও ভেবে দেখেছেন কি এই বাক্য কখন আপনার জীবনে কার্যকারী হবে? আর তাই তো আমি আজকের বিষয়ের নাম দিয়েছি প্রার্থনা সম্বন্ধে কিছু শিক্ষা। আশা করি প্রভুর আশীর্বাদে আমরা প্রত্যেকেই ঈশ্বরের বাক্যের নিগুড় তত্ত্ব জানতে পারলাম, তাই না? তাই হোক, আমেন। ঈশ্বর প্রত্যেককে উচিত মতে প্রার্থনা করা শক্তি, বুদ্ধি ও জ্ঞান দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।